জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে জানাবো ফাল্গুন মাসে শুক্লপক্ষের অতি পবিত্র একাদশী আমলকি একাদশী সম্বন্ধে। এটি ফাল্গুন মাসের চাঁদের 11তম দিনে উদযাপিত হয়। আপনাদের সকলকে জানাই পবিত্র আমলকি একাদশীর শুভেচ্ছা ও অভিনন্দন। তবে তার সাথে তোমাদেরকে জানাবো আমলকি একাদশীর পরের দিন ভুলেও খাবেন না এই খাবারটি, যা খেলেও হবে মহাবিপদ। এবং এর সাথে জানাবো আরেকটি জিনিস, যা আমলকি একাদশীর দিন খেলে পাবেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা ও আপনি হবেন ধনবান। তো আপনাদের সকলকে জানাই আমার ও আপনাদের ছোট্ট একটা পরিবারের স্বাগত। আজকের এই ভিডিওটি বিশেষ হতে চলেছে তাদের জন্য যেসব মা ও দিদিরা প্রতি একাদশী পালন করে থাকে। আজ আমরা আলোচনা করব আমলকি একাদশী নিয়ে। ফেব্রুয়ারি মাসের ফাল্গুন মাসের একাদশী তিথি কবে পালিত হবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি, এবং এর সাথে জানবো আমলকি একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়, এই তিথির মাহাত্ম্য কি, ভগবান শ্রীকৃষ্ণ আমলকি একাদশী সম্বন্ধে কি বলেছেন, আমলকি ব্রতের পূজা কিভাবে করা হয়, এবং এর সাথে জানবো আমলকি একাদশীর দিন ভুলেও কোন কাজটা করা যাবে না। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে তোমাদের ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে ভিডিওটিকে একটি লাইক করে পাশে থাকবে এবং ভগবান বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমলকি একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয়। এই ব্রত পালনের জন্য সকালে স্নান করে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের মূলে জল, চন্দন, ফুল ও ধূপ দিয়ে পুজো করা হয়। উপবাস রেখে ভগবান বিষ্ণুর নাম জপ, ব্রতপাঠ এবং আমলকি গাছের পরিক্রমা করুন এবং আমলকি গাছের পরিক্রমা করে পরের দিন দ্বাদশীতে পুজো শেষ করে অন্ন গ্রহণ করুন। ব্রত পালনের নিয়ম: প্রথম, ভোরে উঠে পবিত্র স্নান করুন এবং ভগবান বিষ্ণুর পুজোর সংকল্প নেওয়া উচিত। দ্বিতীয়, ভগবান বিষ্ণুর সামনে তুলসী পাতা, হলুদ বস্ত্র, মিষ্টি এবং আমলকি নিবেদন করুন। বিশেষ করে আমলকি গাছের নিচে বিষ্ণু পূজা করা অত্যন্ত পুণ্যদায়ক। তৃতীয়, এই দিন উপবাসের সময় শস্য অর্থাৎ চাল, গম, ডাল বর্জন করা উচিত। কেবল ফল, দুধ বা উপবাসের খাবার খাওয়া উচিত। 4, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে আমলকি গাছের নিচে প্রদীপ জ্বালান এবং গাছটিকে 28 বার বা 108 বার পরিক্রমা করুন। পঞ্চম, আমলকি একাদশীর দিন ব্রত কথা বা কাহানি পাঠ করুন বা শুনুন। ষষ্ঠ, পুজোর পর আমলকি, ছাতা, জুতো বা প্রয়োজনীয় বস্ত্র দান করা অত্যন্ত শুভ। সপ্তম, পরের দিন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময় অর্থাৎ সূর্যোদয়ের পর পুজো করে অন্ন বা প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করুন। আমলকি একাদশী তিথির মাহাত্ম্য: ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হলো আমলকি একাদশী, যা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ। এই দিন আমলকি গাছের স্বয়ং ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী বিরাজ করে। তাই এই দিন আমলকি গাছের পুজো ও উপবাস করলে এবং আমলকি গাছের নিচে বিশ্রাম করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে এবং সমস্ত পাপ ধুয়ে যায়, মোক্ষ লাভ হয় এবং মৃত্যুর পর বিষ্ণু লোক অর্থাৎ বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হয়। আমলকি একাদশীকে রংভরি একাদশীও বলা হয়, যা হোলি উৎসবের সূচনা করে। ভগবান শ্রীকৃষ্ণ আমলকি একাদশী সম্বন্ধে যা বলেছে: ভগবান শ্রীকৃষ্ণ এবং বশিষ্ঠ মুনি বলেছেন, আমলকি একাদশী সমস্ত উপবাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এই ব্রতটি আমলকি গাছের নিচে বিষ্ণু পূজার মাধ্যমে পুণ্য, পাপ মুক্তি, ধনসম্পদ লাভ এবং অবশেষে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি। এই একাদশীর উপবাস করলে 100 গাভী দানের চেয়েও বেশি পুণ্য লাভ হয়। আমলকি একাদশী ব্রতের পুজো করার নিয়ম: এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। স্নানের জলে সামান্য গঙ্গার জল, তিল এবং একটি আমলকি মেশানো শুভ। এরপর শুদ্ধ বস্ত্র পরে
ব্রত রাখা সংকল্প গ্রহণ করুন। বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তিতে হলুদ চন্দন, হলুদ ফুল এবং আগের দিন তুলে রাখা তুলসী পাতা এবং আমলকি নিবেদন করুন। বাড়ির পাশের মন্দিরে আমলকি গাছের নিচে ঘিয়ে প্রদীপ ও ধূপ জ্বালান। আমলকি গাছের গোড়ায় জল, চন্দন, রলি ও ফুল অর্পণ করুন এবং প্রদক্ষিণ করা অত্যন্ত শুভ। পরের দিন সকালে স্নান সেরে পুজোর পর নির্দিষ্ট সময় উপবাস ভঙ্গ করুন। আমলকি একাদশীর দিন কি এমন কাজ যেটা ভুলেও করা যাবে না? এই দিন ভুলেও কোনো শস্য গ্রহণ করা যাবে না। এই দিন পরনিন্দা, মিথ্যা কথা বলা, ক্রোধ, চুল ও নখ কাটা বা শেভিং করা যাবে না এবং দাম্পত্য জীবনে কিছু জিনিস নিষিদ্ধ এবং তামসিক জিনিস বর্জন করতে হবে। এবারে আসন্ন সেই সময় যেখানে তোমাদেরকে জানাবো আমলকি একাদশীর পরের দিন ভুলেও খাবেন না কোন খাবারটি, যা খেলে হবে মহাবিপদ। আমলকি একাদশীর পরের দিন ভুলেও খাবেন না বেগুন, এটি খেলে হবে মহাবিপদ। এবং এর সাথে আরেকটি জিনিস জানবো আমলকি একাদশীর দিন কোন খাবার খেলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা পাবেন। আমলকি একাদশীতে আমলকি খাওয়া খুবই শুভ, যা খেলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। তো চলো দেরি না করে জেনে নেওয়া যাক 2026 সালে আমলকি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রির 12:30 থেকে এবং একাদশী তিথি শেষ হবে 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রির 10:23 মধ্যে। আমলকি একাদশী পালিত হবে 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি শুক্রবার। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।